হ্যালো এভরিওয়ান, আমি কুসুম। আপনাদের সকলকে আমার আরও একটি ভিডিওতে স্বাগত। রবিবার সকালটা শুরুই হয়েছে বৃষ্টি দিয়ে, তাই সকাল সকাল বোমনকে জিজ্ঞেস করলাম কী খাবে। ও বলল ম্যাগি। আমিও তাই ম্যাগি বসিয়ে দিলাম। ওয়েদারটাও বেশ ভালো আছে, ওকে খাইয়ে দাইয়ে ড্রয়িং ক্লাসে পাঠিয়ে দিয়েছি। ব্যাস, তারপরেই শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। এই বৃষ্টিতে আমারও ব্রেকফাস্ট করা হয়নি, ভাবছিলাম কি খাওয়া যায়। আর এরকম বৃষ্টি হলে না খুব চটপটা কিছু খেতে ইচ্ছে করে। কী খাবো ভাবতেই মাথায় এলো চলো চা খাওয়া যাক। আর আমি আটা মেখে রেখেছিলাম রুটির জন্য, তো আটা মেখে রেখেছি, ওটা রুটিটা আর বানাবো না, ভাবলাম যে একটু রোল বানিয়ে নিই। তাই তাড়াতাড়ি করে আমি চা বসিয়ে দিলাম। আসলে কী মনে হয় জানো, এমনি সময় আমি চা অত খাই না, কিন্তু ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা করলে বা বৃষ্টি হলে না, তখন খুব চা খেতে ইচ্ছে করে। আর আমি চা খাবো মানে একদম দুধ চা। এই লাল চা আমার খেয়ে মনেই হয় না যে আমি চা খেয়েছি। একবারই খাবো তো খুব ভালো করে খাবো, এই ভেবেই আমি বসিয়ে দিয়েছি চা। আমার মতো কে কে আছে বলো তো, যার বৃষ্টি হলেই চা খেতে ইচ্ছা করে? আমার তো খুব ইচ্ছে করে চা খেতে। মানে বৃষ্টি আর একটু ওয়েদারটা যদি ঠান্ডা থাকে, মনে হয় যে গরম গরম চা নেব, খাবো আর মজা নেব বৃষ্টি। এই সময়টা সাথে থাকলে না কেউ খুব ভালো হতো, মানে মনে হয় গল্প করব, আড্ডা দেব, চা খাবো। সত্যি খুবই ভালো লাগে, কিন্তু কী করব, কেউ তো নেই, একা একা চা খেতে হবে। সত্যি চা খাওয়ার সময় মনে হয় না, সত্যি কেউ পাশে থাকলে খুব ভালো হয়, মানে গল্প করতে করতে চা খাওয়ার মজাটাই আলাদা। আর আমি এদিকে রোলটাও বানিয়ে নেব। রোলের জন্য আমি তো আটা মেখেই রেখেছিলাম, আমি আটা দিয়েই রোলটা বানাবো, ময়দা দেবো না, কারণ ময়দা আমরা খুব কমই খাই। ময়দা হয় কখন, যখন নান টান বানাই তখনই ময়দা দিয়ে বানাই, নয়তো যা কিছু বানাই সব আটা দিয়েই বানানো হয়। আর ওর বাবাও ময়দা যেহেতু খেতে পারে না, গ্যাস হয়ে যায়, গ্যাসের সমস্যা আছে, যে কারণে আমাদের বাড়িতে আটাটাই বেশি ব্যবহার হয়, আর আটাটা দিয়েই সব কিছু বানিয়ে নিই। আমিও আটাটা সেঁকে নেবো, রুটি বানিটা ভালো করে একটু সেঁকে নেবো এপুট এপুট করে। তারপরে এবার তেল দিয়ে ভাজবো। আর তেলের মধ্যেও আমি কিন্তু সরষা তেলে ব্যবহার করি। সাদা তেল আমি শুধু ওই ফ্রাইটাই কিছু বানাই যখন লুচি টুচি, তখনই যা ব্যবহার করি। তাছাড়া বাকি সব কিছু আমি সর্ষে তেলেই করি। সর্ষে তেলেও কিন্তু খুব অসুবিধা হয় না, ভালোই লাগে খেতে। আর রোলটা না আমাদের খুব খাওয়া হতো কখন, ওর বাবা যখন সকালের টিফিন হিসেবে রোলটা ভালোবাসে, মানে দুটো রোল বানিয়ে দাও এনাফ হয়ে যেত। তো যে কারণে ওর বাবাকে যখন বানিয়ে দিতাম আমি তখন খেতাম। এখন তো আর হয় না, ওই জন্য অনেক দিন পর আমি রোলটা বানাচ্ছি বাড়িতে, আর অনেক দিন পর খাওয়াও হচ্ছে। আমি যেটা করবো কি, এবার ভালো করে না এপিট ওপিট সেঁকে নেব। আর কী করবো, একটু যে হয় না কড়া কড়া ভাজা হলে পরে না খেতেও ভালো লাগে, মচমচে হয়ে যায়। তারপরে যেটা করবো, এবার পেঁয়াজ কেটে নেব আর শসাটা কেটে নেব। আর আমি কোনো গাজর বা বিট টিট দেবো না, ওইসব দিলেও ভালো লাগে, কিন্তু আমার কেন জানি না রোলে অত কিছু হাবিজাবি ভালো লাগে না। আমি ওই সিম্পল পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর শসা, এই কটাই বেশি ব্যবহার করি। হ্যাঁ, আর একটা জিনিস ব্যবহার করি, সেটা হচ্ছে বাদাম। আমার না রোলে বাদাম ভীষণ ভালো লাগে। তো আমি যেটা করবো, এবার রোলটাকে বানিয়ে নেব, যার জন্য আমি এবার তার উপরে সস দিয়ে নেব। সসটার পরিমাণটা আমি একটু এরকমই পছন্দ করি, খুব বেশি সস আমার আবার ভালো লাগে না। তো নর্মালি হালকা সস দিয়ে নেব। তারপরে এবার উপর থেকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা সব কিছু দিয়ে সাথে একটু মেয়োনেজ দিয়ে নেব। আর দেবো বাদামটা। বাদামটা যখন মুখে পড়ে না রোল খাওয়ার সময়, দারুণ লাগে, দারুণ। আমার তো খুব ভালো লাগে, ওই জন্য আমি যতবার রোল বাড়িতে বানাই বাদামটা দেওয়ার চেষ্টা করি। আর দিয়ে দেবো উপর থেকে বিট নুন, যেহেতু কাঁচা সবজি আছে, মানে শসা আছে, পেঁয়াজ আছে, তো একটু নুন দিলে ভালো হয়, নয়তো কেমন যেন একটু মানে ভালো লাগে না, ফিকা ফিকাটা লাগে। তাই একটু নুন দিয়ে নেব। এবার রোলটাকে আমি বানিয়ে নেব। আর এই রোলটা খেতে না দারুণ লাগে, মানে দোকানের যেরকম ঠিক সেই রকমই কিন্তু টেস্ট, কোনো অংশ কিন্তু কম নেই। তো আমি কি করবো, এবার এটাকে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নেব, ঠিক যেরকম দোকানে র্যাপ করে। এভাবে খেলে না মানে একদম মনে হয় যে আমি দোকানেই খাচ্ছি, বাড়িতে না। তো যাই করুক, আমি এরকম বানিয়ে টানিয়ে নিয়ে এবার চা দিয়ে খাবো। আর এরকম গরম গরম চা আর একটা রোল সাথে থাকলে আর কি চাই। এই দেখো কাণ্ড, আমি এত কিছু বানিয়ে ভাবলাম ব্যালকনিতে বসে বসে খাবো বৃষ্টির মজা নিতে নিতে, সেইটা আর আমার ভাগ্যে হলো না। বৃষ্টিটা যেরকম নেমেছিল তো মুষলধারে, সেইটা আবার হঠাৎ করে বন্ধ হয়ে গেল, কী আর করা যায়। সেটা তো আর হলো না, এবার কি করব, বসে বসে খাবো। ভেবেছিলাম বৃষ্টি দেখতে দেখতে খাবো, সেটা তো আর হলো না। তো ব্যাস, এরকম করে এই চাটা আমি খেয়ে নেব এমনি। তো যাই হোক, এই একটা জিনিস কিন্তু ভালোও হয়েছে বলতে গেলে, বৃষ্টির অজুহাতেই হোক আমি রোলটা বানিয়েছিলাম, নয়তো কিন্তু আমি সেই রুটিই খেতাম। তো তো সেদিক দিয়ে ঠিকই হয়েছে, রোলটা তো খেতে পারলাম, রোলটা তো বানিয়েছি। আর রোলটা কিন্তু দারুণ হয়েছিল খেতে, একদম দোকানের মতো।
বৃষ্টি দেখতে দেখতে খাওয়া হয়নি তো কী হয়েছে, এমনি খেয়ে নিলাম। আর আমার ব্রেকফাস্টটাও হয়ে গেল। ব্যাস ব্রেকফাস্ট সেরে শুরু হয়ে গেল দুপুরের লাঞ্চের প্রিপারেশন। লাঞ্চে সেরকম কিছু করিনি, করেছিলাম ডাল আর চিকেন। চিকেনটা একটু কষা কষাই করেছিলাম যেহেতু ডাল ছিল। তো চিকেনটা আমার ছেলে বা তেমন পছন্দ করে না, ও চিকেন হলে না ও বলবে যে হচ্ছে চিকেন ফ্রাই করে দিতে। ওই জন্য আমি তো চিকেন কষা আর কাঁকরোল ভাজা এইসব দিয়ে খেলাম। আর বোন খেয়েছে হচ্ছে ডাল, চিকেন ফ্রাই আর শসা লেবু দিয়ে। ও শসা লেবু ভাতের সাথে খেতে খুব পছন্দ করে। আর এই দিয়েই আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিলাম।